কার্ড থাকলেই পাবেন অ্যাকাউন্টে 2000 টাকা। কাদের কাদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে এই টাকা, কিভাবে চেক করবেন জেনে নিন। কেন্দ্রীয় সরকার এবং মাঝে মাঝে বিভিন্ন রাজ্য সরকার জনসাধারণের জন্য একাধিক প্রকল্প নিয়ে আসে। বিভিন্ন রাজ্যে চলছে কন্যাশ্রী প্রকল্প, লক্ষ্মীশ্রী প্রকল্প। একইভাবে ভারতের লাখ লাখ মানুষের কাছে রয়েছে লেবার কার্ড। এই কার্ডের মাধ্যমে টাকা তোলা যেতে পারে। দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে টাকা ঢুকছে শ্রম কার্ড ব্যাংক অ্যাকাউন্টে। সম্প্রতি জানা যাচ্ছে লেবার কার্ড অ্যাকাউন্টে 2000 টাকা করে দিচ্ছে সরকার। অনেক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই এই টাকা পৌঁছে গিয়েছে। হ্যালো বন্ধুরা, আপনাদেরও কাছে কি এই ই-শ্রম কার্ড রয়েছে? এই ই-শ্রম কার্ড যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথমেই বলবো সম্পূর্ণ দেখবেন। আপনারা অনেকেই রয়েছেন যারা ই-শ্রম কার্ড বানিয়ে রেখেছেন, অনেক দিনই হয়েছে। অনেকদিন আগে আপনারা শুনছিলেন যে ই-শ্রম কার্ড বানাতে হবে, আর এই ই-শ্রম বা লেবার কার্ড বানালেই আমাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে মোদী সরকার বা কেন্দ্র সরকারের তরফ থেকে পেমেন্ট দেওয়া হবে বা টাকা পয়সা ঢুকবে। তো অনেকে আপনারা ই-শ্রম কার্ড বানিয়েছেন, আবার অনেকেই বানাননি। তো এবার সম্প্রতি উঠে এসেছে নতুন একটি আপডেট, ই-শ্রম কার্ড থাকলেই নাকি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়া হবে। তো এই ব্যাপারে কী কী খবরাখবর এসেছে আমি জানিয়ে দেবো। ই-শ্রম কার্ড থাকলেই জানুন সুখবর। কী কী খবরাখবর এসেছে সমস্যাটা জানাবো, তাই ভিডিওতে আবারও বলছি সম্পূর্ণ দেখবেন। ই-শ্রম কার্ড যারা রয়েছে তারার জন্য সুখবর, এবং আপনারা যারা এখনও পর্যন্ত ই-শ্রম কার্ড বানাননি অতি শীঘ্র বানিয়ে নিন, কেননা খবরটা একদম অথেন্টিক, একদম অফিসিয়ালি আপডেট। ই-শ্রম কার্ডের মাধ্যমে অবশেষে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকতে চলেছে পেমেন্ট সঠিকই, কিন্তু কাদের কাদের ঢুকবে সেটা আপনারা জানতে পারবেন। কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে ই-শ্রম কার্ড থাকলে তবে পেমেন্ট ঢুকবে আপনারা জানতে পারবেন। অবশ্যই আপনাদেরকে পেমেন্টটি পেতে হলে এই কাজগুলি সেরে রাখতে হবে। যারা এই সকল কাজগুলি করে রাখবেন তাদেরই ব্যাংক অ্যাকাউন্টে ই-শ্রম কার্ড থাকলে পেমেন্ট দেওয়া হবে প্রতি মাসে মাসে। কী কাজ করতে হবে, কারা কারা পাবেন সমস্তটা জানিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত ই-শ্রম কার্ড বানাননি তারা কি করবেন সেটিও আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক, সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটিকে অল করবেন এরকম সরকারি প্রকল্পের আপডেট বা ভিডিওগুলি সবার আগে পেতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এই সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং আপনাদের সুবিধার্থে বলে রাখি এই প্রতিবেদনের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে গিয়ে আপনারা পড়তে পারেন। দেখুন, বলা হয়েছে প্রতি মাসে 3000 টাকা পেতে প্রধানমন্ত্রী এই নতুন প্রকল্পের জন্য বা নতুন কাজের জন্য আবেদন করুন। ই-শ্রম কার্ড নিয়ে খবরটি এসেছে। দেখুন, আপনাদেরকে আমি প্রথমে বলে রাখি এই ই-শ্রম কার্ডটি কিন্তু সবার জন্য নয়, অর্থাৎ যে সকল ব্যক্তিরা অসংগঠিত ক্ষেত্রে অর্থাৎ দিন মজুরি যারা রয়েছেন তাদের জন্যই মূলত এই ই-শ্রম কার্ডটি রয়েছে। ভারতবর্ষে মানে যারা ধরুন তুলনামূলকভাবে ভালো জায়গায় রয়েছে বা ইনকাম ভালো করে বা সরকারি চাকরি করে তাদের জন্য কিন্তু নয়, যারা দিন খান তাদের জন্য ই-শ্রম কার্ড দেয়। ভারতবর্ষে এখনও বেশিরভাগ মানুষ অসংগঠিত ক্ষেত্রে কর্মযুক্ত। যে সকল ব্যক্তিরা সরকারি জব করেন তাদের অবসরের পর পেনশন পেয়ে থাকেন, যেটা তাদের বয়সকালে বা আপনাদের বৃদ্ধকাল হয়েছেন তখন আপনাদের ভালো আর কি সুবিধা হয় আর কি জীবন ধারণে। এছাড়া বেসরকারি কাজেও এখন পিএফ ও অন্যান্য সুবিধা থাকে, অর্থাৎ সরকারি যারা চাকরি করেন তাদের যখন তারা 60 বছর বয়সে যখন হয়েছে, তারা রিটায়ার হয়েছে, তখন তাদের পেনশন দেওয়া হয় আপনারা জানেন। যারা ব্যবসা করেন তাদের যথেষ্ট অর্থ উপার্জন করেন, এবং এই সকল কাজের জন্য আপনারা এই সকল কাজে যুক্ত ব্যক্তিরা ব্যাংকে বিভিন্ন ডিপোজিট করেন। যারা ধরুন ভালো ইনকাম করে, ব্যবসা যাদের ভালো, তারা ব্যাংকে ডিপোজিট করে দেয়, ফিক্সড ডিপোজিট করে দেয়, এবং বয়স যদি তাদের হয়ে যায় তখন তারা সেই পয়সা পেনশন হিসেবে বা তুলে নিয়ে আসে আর তাদের জীবনযাপন চলে। তো এবার ই-শ্রম কার্ড থাকলে আপনাদের সুবিধা কী তাহলে যায় দেখুন। বলা হয়েছে কিন্তু দেশে যে সকল ব্যক্তিরা অসংগঠিত কাজের সঙ্গে যুক্ত, অর্থাৎ যারা দিন খান যুবক বয়সে পরিশ্রম করে টাকা উপার্জন করতে পারলেও বয়সকালে অর্থ উপার্জন করার শক্তি থাকবে না। অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের সাধারণ শ্রমিক বলে আমরা চিনে থাকি। এদেশে প্রায় 40 কোটিরও বেশি মানুষ প্রতিদিন অসংগঠিত ক্ষেত্রে কাজ করে থাকেন, অথচ এই বিপুল সংখ্যক মানুষের আর্থিক নিরাপত্তা ভবিষ্যৎ সঞ্চয় বললে কিছু নেই। অর্থাৎ যারা দিন খান, এখন আপনারা যুবক রয়েছেন, খাচ্ছেন, কিন্তু যখন আপনারা বৃদ্ধা হয়ে যাবেন বা বয়স হয়ে যাবে আপনাদের, তখন তো আর আপনারা খাটতে পারবেন না বা ইনকাম করার নতুন আপনাদের থাকবে না। তো তখন আপনাদের ভবিষ্যৎ সঞ্চয় বলে কিছু থাকবে না। তো সেটি কথা মাথায় রেখে ই-শ্রম কার্ড চালু করা হয়েছে। দেখুন, আরও বলা হয়েছে তাই এদের নিয়ে কেন্দ্রীয় সরকার একটি প্রকল্প উদ্বোধন করেছিল যার নাম ই-শ্রম কার্ড বা শ্রম কার্ড, আপনারা লেবার কার্ডও চেনেন অনেকেই। এই কার্ডের জন্য
যদি আপনি আবেদন করেন তাহলে প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন, যেটা জমতে থাকলে বয়সকালে আপনার খাওয়া চিকিৎসা খরচ চালাতে, অর্থাৎ আপনার যখন 60 বছর বয়স হয়ে যাবে তখন আপনাদের 3,000 টাকা করে প্রতি মাসে মাসে দেওয়া হবে, পেনশন হিসেবে বলতে পারেন এটি এক কথায়। কেন্দ্রীয় সরকারের সূত্রে খবর, এখনও পর্যন্ত দেশের প্রায় 20 কোটি মানুষ এই শ্রম কার্ড বা লেবার কার্ডে নথিভুক্ত করেছেন। এর মধ্যে 2 কোটি মানুষ এর অন্তর্ভুক্ত পরিষেবাগুলি পেতে শুরু করেছেন, বাকিদের আরও দ্রুত এই পরিষেবা দেওয়া হবে। তো এবার আমরা দেখব কাদের উদ্দেশ্য, বিশেষ সুবিধা, আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় নথি এবং আবেদন পদ্ধতি। তো আবেদনের কাদের উদ্দেশ্য, দেশের এই বিপুল সংখ্যক শ্রমিকদের বৃদ্ধ বয়সে যখন উপার্জন করার শক্তি থাকবে না তখন তারা পেনশনও পাবে না, এক প্রকার বেকার হয়েই দিন কাটবে। তখন একজন ব্যক্তির সবচেয়ে বেশি দরকার শরীরের যত্ন নেওয়া, খাওয়া দাওয়া, চিকিৎসা খরচ চালানোর জন্য সরকারের তাকে পেনশন দিয়ে থাকবে, প্রতি মাসে ব্যাংকে দিয়ে দেবে, যাতে তাদের বয়সকালে কোনো সমস্যায় পড়তে না হয়। এই শ্রম কার্ড বা আপনার যা যা রয়েছে আর কি, তবে PMAY, PMJY, PM কিষাণ সহ একাধিক প্রকল্প সুবিধা সবার আগে আপনি নিতে পারবেন শ্রম কার্ড থাকলে। বিশেষ সুবিধা কী কী রয়েছে চলুন দেখে নেব। 60 বছরের বয়সের পর প্রতি মাসে 3,000 টাকা পেনশন পাবেন। বিশেষ সুবিধা, কর্মরত অবস্থায় কোনো কারণে পঙ্গু হয়ে গেলে, অঙ্গহানি হলে 1 লক্ষ টাকা পর্যন্ত সাহায্য পাবেন এবং মারা যাওয়া পরিবারকে 2 লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে। তো এবার আবেদনের যোগ্যতা কী কী রয়েছে, আপনাকে অসংগঠিত ক্ষেত্রে কাজ করতে হবে এবং মাসিক আয়কর সীমার নিচে থাকতে হবে, তাহলে আপনি শ্রম কার্ডের জন্য আবেদনের জন্য যোগ্য। বয়স দেখুন 16 থেকে 59 বছরের মধ্যে বয়স হলে তবে শ্রম কার্ডে নাম নথিভুক্ত করা যাবে। 60 বছর বয়স পর প্রতি মাসে 3,000 টাকা পেনশন পাওয়া যাবে। যারা কর্মচারী ভবিষ্যৎ নিধি বা EPF বা ESI সুবিধা পান তারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র, আধার কার্ড, মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট, পাসপোর্ট সাইজের ছবি। আবেদন পদ্ধতি কী কী রয়েছে এখানে বিস্তারিতভাবে লেখা রয়েছে, অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই যে কোনো অনলাইন দোকান বা সার্ভার ক্যাম্পে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। মনে রাখবেন, আবেদন করবার সাথে সাথে আপনাদের অবশ্যই যাদের প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা বা বিমা যোজনা যাদের নাম থাকবে তারাই শুধু এই প্রকল্পের সুবিধাটি 60 বছর বয়স পর নিতে পারবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনায় যাদের নাম রয়েছে তারাই 60 বছর বয়সের পরে পেনশনের এই সুবিধাটি শ্রম কার্ডের মাধ্যমে নিতে পারবেন। তো এই আপডেটগুলো জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে নজরে রাখবেন। এই রিলেটেড যে প্রশ্নের আপনি চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট করে জানান।